কোম্পানির তিনটে পার্ট হবে। ফার্স্ট পার্ট হচ্ছে কোম্পানির প্রোফাইল, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট, থার্ড হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা ইন্ডাস্ট্রি আপনাকে অপরচুনিটি দিচ্ছে, সেই অপরচুনিটি হচ্ছে ফার্স্ট হচ্ছে হেলদি থাকা। কারা কারা থাকতে চান? ভেরি গুড। আরেকটা হচ্ছে ওয়েলদি থাকা, অর্থাৎ আপনার কাছে হেলথও থাকবে, এমন একটা ইনকাম থাকবে যেটা আপনার কেন আপনার তিন পুরুষ বসে বসে খাবে, সেই জায়গাটা আপনাকে তৈরি করে রেখে যেতে হবে বা রেখে দেবেন বা রাখবেন। আর সেটা করার জন্য আপনাকে জানতে হবে এই কোম্পানির মধ্যে কি আছে। আজকে যিনি এই কোম্পানির সোর্সটা, তার নাম সম্বন্ধে তো আসবো। এই কোম্পানির নাম ভেস্টিজ রাখা হয়েছে, সেটা আগে সবার আগে জানতে হবে যে কোম্পানির নাম ভেস্টিজ কেন রেখেছে। কারা কারা মনে করেন যে ভেস্টিজ না রেখে প্রেস্টিজও রাখতে পারতো? এটা কোম্পানির মাথায় না, কোম্পানি প্রথম দিন থেকে একটা নাম দিককরণ করার ছিল যে একটা কোম্পানি তৈরি করব, তার নাম আমাকে এটা রাখতে হবে। বহু মানুষ প্রথম একটাই কথা বলেছিল, ইস এই কোম্পানি দুদিন পরে লোকের প্রেস্টিজ ডাউন করে দেবে। আজকে ভেস্টিজ যার নাম অঙ্কন করা হয়েছিল ফুটপ্রিন্ট বা পদচিহ্ন, আজকে সে প্রুভ করে দিয়েছে আজকে একমাত্র ইন্ডিয়ান কোম্পানি যা 8খানা কান্ট্রিতে কাজ করছে মাথা উঁচু করে, এবং সে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে একটাই কারণে, মানুষের হেলথ কনসিয়াস হয়ে। আজকে ভারতবর্ষে বহু কোম্পানি আসছে যাচ্ছে, মানুষকে বিভ্রান্তি করছে, বাট ভেস্টিজ প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে একটাই মেন্টালিটি ছিল মানুষের হেলথ। কীভাবে হেলথ? না সেলুলার নারিশমেন্ট থেরাপি। এই যে সেলুলার নারিশমেন্ট থেরাপি, এই থেরাপিটা কী সেটাই আমাদের জানার বিষয়। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে এমন কোনো থেরাপি নেই যেটা আমি আপনি জানি না। প্রথমে ছিল হচ্ছে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, এখন হচ্ছে অ্যালোপ্যাথি, এখন হচ্ছে কেমোথেরাপি, যেটা অহরহ মানুষকে দেখা যাচ্ছে। কারণ ভারতবর্ষের গর্বের সাথে আমরা বলতে পারি ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, সুগার, সঙ্গে হচ্ছে ক্যান্সার, আর্থারাইটিস, এগুলো আগে হাজারে দুজনের পাওয়া যেত, এখন শতে কয়েকজনের ঘরে ঘরেই পাওয়া যাচ্ছে। ইয়েস আর নো? আর কদিন পরে 10-এ নয় 10-এ 10 নম্বর পাবে। অলরেডি ডায়াবেটিসে পেয়ে গেছে, বিকজ আমরা ওই জায়গায় থাকতে চাই না বলেই আমরা ভেবেছি আমাদের হেলথকে সুরক্ষিত রাখতে হবে। আর এই কনসেপ্টটাকে ভারতবর্ষে যখন শুরুয়াত করে মিস্টার বালি স্যার 2004 সালে 2রা জুন প্রথম তার ধাপ ছিল হেলথকে সুরক্ষিত রাখতে গেলে সেলফি খাবার দিতে হবে। আর এই সেল খাবারকে দেওয়ার জন্য উনি প্রথম মানুষের কাছে বিজনেসের কথা বলেননি, মানুষের আর্নিংয়ের কথা ভেবেছেন। কিভাবে? না একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে তার দিন শুরু হয়। ইয়েস আর নো? আজকে আমি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, তবেই না দিন শুরু হয়েছে। বাট এই দিন শুরু হওয়ার সাথে সাথে আমরা কতগুলো মানুষের ভালোও চেয়েছি। তার জন্য দেখুন আমরা হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠাই, মেসেঞ্জারে গুড মর্নিং পাঠাই, দেখা হলে গুড মর্নিং বলি, কারণ আমরা একে অপরের উপকার চাই, ভালো থাকার বার্তা দিতে চাই। আজকে ভেস্টিজ প্রুভ করে দিয়েছে যে আমরা যদি প্রত্যেকটা মানুষের সাথে ভালো মতন সুস্থ মতন মেশার মানসিকতা রাখি, তাহলে আমার সামনের মানুষটাকে, আমার অপোজিটের যে মানুষটা রয়েছে তাকে হেলদি রাখতে পারবো, তার বেটার লাইফ ক্রিয়েট করতে পারবো। ওই জন্য ভেস্টিজের একটাই ওয়ার্ড থাকে একত্রিতভাবে, সেটা হচ্ছে গুড মর্নিং। আর এই গুড মর্নিংটা আপনি দিনে বললেও এনার্জি পাবেন, রাতে বললেও এনার্জি পাবেন, কারণ গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আমাদের একটা করে দিন শেষ হয়। আর ভেস্টিজ বলে আপনি যব জাগবেন তবে শুভ হবে, অর্থাৎ আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার কাছে সকাল, সেটা হতে পারে দুপুরে, হতে পারে রাতে। এতক্ষণ ডাউট নিয়ে গুড মর্নিং বলেছেন, আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে একবার সুন্দর করে গুড মর্নিং হবে। চলুন গুড মর্নিং। নিজেদের জন্য একটা জোরদার হাততালি আছে, হাততালি থামবে না তিনজন ব্যক্তি করে, চলে চলে চলে। ভেস্টিজ ম্যানেজমেন্ট তার একটাই নিদর্শন, সেটা হচ্ছে কি আজকের দিনে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য ওনারা যে ট্যাগলাইন তৈরি করছে, টু হেল্প পিপল লিভ এ লাইফ ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স অন দেয়ার ওন টার্মস। অর্থাৎ একটা মানুষ যদি তাকে স্বাধীনতা পেতে হয়, শুধু দেশের স্বাধীনতা না, তার পকেটের স্বাধীনতাও দরকার আছে। অর্থাৎ আপনাকে অর্থনৈতিক আজাদিতেও বিশ্বাসী হতে হবে। আর সেটা কোথায় পাবেন? আজকের দিনে জব নেই, আজকের দিনে বিজনেস করতে গেলে কোটি কোটি টাকা, তাহলে আপনার কাছে অপশন কি? অপশন হচ্ছে
ভালো মতন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে বুঝে তার মধ্যে কাজ করা, আর সেই অপশনের মধ্যে আজকে ভারতবর্ষে নাম্বার 1 কোম্পানি নিজেকে পজিশনে নিতে পেরেছে এই 3 জন ব্যক্তি, মিস্টার দীপক সুদ, কনভার্টি স্যার এবং গৌতম বালি স্যার। এনারা আজকে মানুষকে স্বপ্নকে বাস্তবায়িত যেমন করেছে, তেমন বহু মানুষের স্বপ্ন জিরো থেকে হিরোতে পরিণত করেছে। আর তার একটাই কারণ, তাদের ভিশন। আর এই ভিশনটা কি ছিল, যে এমন একটা দিন আসবে যদি কোনো কোম্পানির মাঝখানে কোনো লিডারের কথা আলোচনা হয়, তাহলে সেই কোম্পানির নাম কি হবে? কি হবে? ইয়েস। যদি কোনো লিডারের কথা আসে, তাহলে কোন কোম্পানির নাম আসবে? ইয়েস। তার জন্য যখন দিল্লিতে ওমেন্স এন্টারপ্রেনিয়রশিপ হচ্ছিল, তখন ভেস্টিজের কথা আসতে পুরো একদম স্টেডিয়াম দাঁড়িয়ে গেছিল মিস্টার গৌতম বালি স্যারের জন্য। এটা হচ্ছে ভেস্টিজের পাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। এবং এই কথাটা বলার জন্য যিনি একটাই ওয়ার্ড রেখেছিলেন আমাদের জন্য, সেটা হচ্ছে সোচনে কি হিম্মত করবে। কারণ মানুষ ভাবতে ভয় পায়, আর এই সোচনে কি হিম্মত কেন বলেছে? কারণ মানুষকে অসহায় করে তোলে। বলে ছেঁড়া কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস, ওটা বড় লোকদের জন্য, ওটা অমুকের জন্য। আর কেউ যদি বড় লোক হয়ে যায়, তাকেও তাহলে সন্দেহ চোখে দেখে, নিশ্চয়ই 2 নম্বরই করে হয়েছে। বাট আজকে বালি স্যার কী বলেছে? ব্যারিকেড ভেঙে দিন। আপনি কোন পজিশন, আপনি কতটা পড়াশোনা জানেন, আপনার কাছে কি আছে দেখবেন না, শুধু ভাবুন আপনি এখান থেকে কোথায় যেতে চান। আর সেই লক্ষ্য স্থির হওয়ার জন্য আপনার মধ্যে যেগুলো দরকার, প্রথম হচ্ছে কারেজ, ডিটারমিনেশন এবং ফোকাস। আর একটাই কথা, যদি করবো তো করবোই। আর এই লাইফটাকে লিড করার জন্য আমাদের কাছে আত্মনির্ভর হয়ে কাজ করতে হবে। ভেস্টিজ আজকে প্রমাণ করে দিয়েছে, এই 22 বছর, আগামী জুন মাসে তার বার্থডে সেলিব্রেশন হবে। আজকে সে মৃত কোম্পানি থেকে জীবিত কোম্পানিতে নিজেকে প্রুভ করেছে। তার একটাই কারণ, সে নিজেকে আত্মনির্ভর হয়ে কাজ করে। এখানে হতে পারে আপনার আপলাইন আপনার থেকে কম জানে, বাট আপনি নিজেকে এতটা ভালোভাবে আপলাইন তৈরি করুন যাতে আপনার টিমের কাছে আপনি সেরা লিডার হতে পারেন, এন্টায়ার ভেস্টিজের কাছে আপনি সেরা লিডার হতে পারেন। এখানে আপলাইনের কথা না, এখানে সিস্টেমের কথা না, একটাই কথা, আপনি ভেস্টিজের সিস্টেম মানছেন কিনা। আর এই কাজের জন্য আজকে ভেস্টিজ ওয়ার্ল্ডে গ্লোবালি 50খানা নাম্বারে কিন্তু অলরেডি স্থানান্তরিত করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 6 ইয়ার্স। এটা নট এ জোক। কেমন একটা কোম্পানি সে ওয়ার্ল্ডে রাজ করছে। দেন হচ্ছে আজকে এমপ্লয়ি সাপোর্ট। আজকে এমন একটা কোম্পানি, আপনি যে কোনো অফিসে যাবেন, তাদের সাপোর্ট। আজকে আমি আমার কথা বলি, দিল্লি এয়ারপোর্টে পা দেওয়া থেকে আমি কলকাতায় ফেরা পর্যন্ত ভেস্টিজ ম্যানেজমেন্ট, রিচার্জ চাড্ডা ম্যাম আমাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু লোকেশন ট্র্যাক করেছেন, যে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে বসছি। বিকজ তারা একটা ফ্যামিলির মতো ট্রিটমেন্ট দিচ্ছেন। এই ভালোবাসাটা আপনি কোথায় পাবেন? আজকে বহু মানুষ বহু কোম্পানিতে কাজ করে, যতক্ষণ তার টাইম পিরিয়ড ততক্ষণ কোম্পানি চেনে, যেই বেরিয়ে যাবেন আর চেনে না। বাট আজকে ভেস্টিজ, আপনি দিনের বেলাও ভেস্টিজ, রাতের বেলাও ভেস্টিজ, ভেস্টিজ ভেস্টিজ। যেদিন আপনি ফিল করতে পারবেন, সেদিন আপনাকে ভেস্টিজ সম্মানের সাথে, গর্বের সাথে তুলে ধরবে। এটা হচ্ছে সেই লিডার যে নিজেকে অ্যাজ এ ভেস্টিজিয়ান হিসেবে দেখে। আপনারা পারবেন সেটা করতে? পারবেন? দেন হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটারশিপ, যেখানে আজকে ভারতবর্ষের প্রথম শুরুয়াত হয়েছিল মাত্র 6 জন ব্যক্তি নিয়ে। আজকে দেখতে দেখতে প্রায় 5 কোটি মানুষ ভেস্টিজিয়ান হিসেবে নিজেদেরকে গর্ববোধ করে। তার মধ্যে আপনারাও রয়েছেন। তো নিজেদের জন্য জোর আসতে হবে। আর যেটা দিয়ে শুরুয়াত কোম্পানির প্রোডাক্ট, আজকে প্রোফাইল নাম্বার 1 হওয়ার পেছনে আজকে যেই মানুষটা ভেস্টিজ করে না, বাট তার কাছে যদি ভেস্টিজ প্রোডাক্টটা এক কথায় বলতে পারে, ভেস্টিজের প্রোডাক্ট নাম্বার 1। কেন জানেন? তার পোর্টফোলিও। আজকে ভেস্টিজ যখন শুরুয়াত হয়েছিল মাত্র 10খানা প্রোডাক্ট, আর আজকের দিনে প্রায় 350 প্রোডাক্ট। এমন একটা কোম্পানি আপনি চুজ করেছেন, যেই কোম্পানিতে আপনাকে কেউ জোর করে বলবে না এই প্রোডাক্ট নিন, এই প্রোডাক্ট নিন। বাট ভেস্টিজ আপনাকে প্রুভ করে দিচ্ছে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি নিন। কারণ আমার যদি কথা বলি, আজকে 350 প্রোডাক্টের মধ্যে প্রায় 10 থেকে 12,000 টাকার প্রোডাক্ট আমি যখন খাচ্ছি, সুস্থ থাকছি, আমিও মানুষকে বলতে পারি নির্ভয়ে আপনিও খান। কারণ ভেস্টিজের কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাইরে থেকে নেওয়া হয় না। ভেস্টিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি, আপনি, যারা একটি অর্থাৎ লোককে বলি, তাহলে সেই ইনকাম সোর্স আপনার এখানে রয়েছে। দেন হচ্ছে অ্যাওয়ার্ড এবং রেকগনাইজেশন। আজকে ভালো স্টুডেন্টকে যেমন সম্মানিত করা হয়, ভালো প্রতিষ্ঠানকে যেমন সম্মানের চোখে দেখা হয়, আজকে ভেস্টিজকেও সম্মানের চোখে দেখার একটাই কারণ, তার অ্যাওয়ার্ড এবং রেকগনাইজেশন কী কী পেয়েছে। আজ ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড 2021,
আজকে মোস্ট ট্রাস্টেড ডাইরেক্ট সেলিং ব্র্যান্ড আজকে ভেস্টিজ সেই ওয়াদা একবার নয় দুবার নয় তিনবার নিজের নামে করেছে। এটা প্রাউড ফিল হয় না যে যেখানে ভেস্টিজের প্রোডাক্ট যদি ট্রাস্টেবল হয় সেটা আমাদের প্রোডাক্টগুলো আমরা গর্ব করে বলতে পারি। তার জন্য ভেস্টিজের ট্যাগলাইন হচ্ছে গার্ডস বলো, গার্ডস বলো, ইয়েস। দেন হচ্ছে আমাদের গ্লোবাল 100 অ্যাওয়ার্ডস, যেটাতে নিজের নাম অলরেডি অর্জিত করেছে। দেন হচ্ছে আমাদের ইন্ডিয়ান বেস্ট কোম্পানি 2017, যেটা বালি স্যারের লক্ষ্য ছিল 2018 সালে করা, সেটা 17 সালে করে দেখিয়েছে। একটা 5 কোটি টাকার কোম্পানি 2800 কোটি টাকা টার্নওভারে নিয়ে গেছে। দেন হচ্ছে আমাদের মেকিং আওয়ার ভিশন রিয়েলিটি, স্বপ্নকে বাস্তবায়িত করা। আজকে কত মানুষ স্বপ্ন দেখে বাট সেটাকে হারিয়ে ফেলে। আজকে বহু ছেলেরা ছোট থেকে বড় হয়, নিজের একটা গাড়ি হবে, বাড়ি হবে, বিদেশ যাত্রা, নিজের সুন্দর একটা জীবন হবে, বাট কোথাও না কোথাও সেই ডিউটির চক্করে জীবনের অতি টাইম মূল্যবান সময়টা হারিয়ে ফেলেছে। আজকে এরকমও মানুষ রয়েছে যারা পৃথিবীতে চেয়েছিল আমি লাখ টাকা ইনকাম করে, মাসে ইনকাম করে বহু মানুষের জীবন শুধরাবো, তাদেরও জীবন পরিবর্তন হয়েছে। কিভাবে না, তাদের কাছে ভেস্টিজ একটা পাওয়ার দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করা, সম্মানের সাথে কাজ করা। আজকে আপনার বাড়ি, আজকে অত্রিনা ম্যাম যেটা বললেন না যে আমি এমনভাবে কাজ করব আমার বাবা বলবে যে তোর মতন মেয়েকে পেয়ে আমি গর্বিত, সেই দিনটা প্রাউড ফিল করিয়েছে এখানে বহু মানুষ। প্রায় যাদের মাথার উপরে ছাদ ছিল না, আজকে প্রায় 1000+ মানুষের উপরে কোটি টাকার উপরে বাংলো বাড়ি ভেস্টিজ থেকে দিয়েছে তার নিজের নামে, নিজের আইডেন্টিটি। আজকে মহিলাদের যেখানে নাম পরিচয়, বাবার নাম, স্বামীর নাম, সন্তানের নাম, আজকে সেখানে মিসেস প্রতিমা রায় আজকে কলকাতা নেয়, দিল্লির বুকে সারা ওয়ার্ল্ড থেকে যতগুলো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ভারতবর্ষে কাজ করছে তার মধ্যে ভেস্টিজের নাম রয়েছে, সেখানে প্রতিমা রায়ের নাম ছিল। এটা গর্বের সাথে বলতে পারি। আর এটা হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন। বিদেশ কারা যেতে চান? আমি অলরেডি আর শিবসের অলরেডি 4 বার ঘুরে এসেছি। থাইল্যান্ড, পাটায়া, বালি, ইন্দোনেশিয়া বালি। এবার বালি বললে আপনারা বুঝবেন যে হয়তো কোথাও দমদমের পাশে যে বালি সেটা না, ইন্দোনেশিয়া বালি, আবুধাবি, দুবাই। এবার রিসেন্ট আমি ঘুরে এসেছি থাইল্যান্ডের ফুকেট, পাটায়াতে। তো এটা কেন হয়েছে? বিকজ ভেস্টিজের সিস্টেমে অলরেডি 38 বার প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ এই স্বপ্নটা পূরণ করেছে। আপনারা যেতে চান? আপনারা যেতে চান? সবার আগে পাসপোর্ট রেডি করুন, ওটা ছাড়া আপনার এন্ট্রি নেই। ওটাকে রেডি করুন, সিলভার ডাইরেক্টর হন। আজকে অত্রিনা ম্যাম, আজকে আমাদের হিমাদ্রি স্যার, মাঝি স্যার, চিত্রা ম্যাম যদি পেয়ে থাকে, অলোক স্যার যদি পেয়ে থাকে, সবার আগে তো আপনাদের দেবী ম্যাম, দিলীপ স্যার যদি পেয়ে থাকে, তাহলে আপনারাও পাবেন। একটা দিন থাইল্যান্ড যেতে চান তো? ইয়েস। আর সেই স্বপ্ন ভেস্টিজ পূরণ করেছে। সঙ্গে রয়েছে গাড়ি, কার কার লাগবে? ন্যানো নয়, প্রথমে 5 থেকে 10 লাখ, দেন 25 থেকে 30 লাখ, তারপরে 60 থেকে 1 কোটি, যেটা অলরেডি ভেস্টিজ থেকে প্রায় 10 থেকে 12,000 মানুষ নিয়ে নিয়েছে। এটা আমাদের লাইফের গর্ব যে আমাদের অলরেডি টিম থেকে প্রচুর মানুষ গাড়ি চড়ছে, আর যেটা আপনাদেরকে পাইয়ে দিতে চাই। আপনারা নিতে চান? করতে চান? তাহলে বস কাজটাকে নিজের মতন করে নয়, সিস্টেমের মতন করে করতে হবে, আর ওটার জন্যই আপনার স্বপ্ন পূরণ হবে। আর একটা মানুষের কাছে কি কি চাহিদা থাকে? ঘোরা, হেলথ ভালো থাকা, সঙ্গে বিদেশ যাত্রা, তার পাশে নিজের বাড়ি, নিজের গাড়ি, সঙ্গে একটা সুন্দর নারী, ছেলেদের জন্য, মেয়েদের জন্য সুন্দর হাজবেন্ড এবং সুন্দর পরিবার। এগুলো দরকার, ইয়েস আর নো? আর এই লাইফটাকে আমরা লিড করতে পারি তখনই যতক্ষণ আমরা আমাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বোধ করব। আর ভেস্টিজ সেটা অলরেডি দিয়েছে, আপনার স্বপ্ন রিয়েলিটিতে কনভার্ট করে। আজকে এত মানুষের যদি উপকার হয়, তাহলে আশা করি আপনার আমারটাও কমপ্লিট হবে, ইয়েস আর নো? অলরেডি শিবসের